নমস্কার বন্ধুরা, এই দেখো এই ফ্লাওয়ারটা আমি বানাচ্ছি আজকে, তোমাদেরকে দেখাচ্ছি বানিয়ে। সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। প্রথমে আমি এই কালারটা দিয়ে শুরু করব। এই পিঙ্ক কালারটা দিয়ে এখানে আমি 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করার পরে প্রথম চেনে এটাকে জয়েন করে গড় বানিয়ে নেব। তারপরে এখানে আমি 3টা চেন করে নিলাম। চেন করে এই যে 5টা চেন ঘুরিয়ে আমি গড় বানিয়েছি, এইটার ভিতর দিকে এখন আমি ডবল ক্রোশা করব। একটা ডবল ক্রোশা করলাম, তারপরে এখানে আরেকটা ডবল ক্রোশা করব। 3টা ডবল ক্রোশা করার পরে এটাকে এভাবে ছেড়ে দেবো। ছেড়ে এইদিকে চেনটার ভিতর দিকে ঢুকিয়ে আর এটাকে উল্টো ভাবে করে ঘুরিয়ে এটার ভিতর দিকে নিয়ে আসবো। এটা একটা পাপড়ির মতো হয়ে গেল। তারপরে এখন এখানে 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। চেন করে আবারও এটার ভিতর দিকে 3টা ডবল ক্রোশা করব। একটা, 2টা, 3টা। তারপরে এখানেও আবার এটাকে এভাবে ছেড়ে দিয়ে ওই প্রথম চেনের দিকে ঢুকিয়ে উল্টো ভাবে ঘুরিয়ে এটাকে পাপড়ি মতো বানিয়ে। এখন আবার 2টা চেন, তারপরে এটাকে আবারও 3টা ডবল ক্রোশা করে নেব। একটা, 2টা, 3টা। তারপরে এটাকে এইভাবে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এদিকে দিয়ে এটাকে এই চেনটাকে উল্টো দিকে ঘুরিয়ে এটার ভিতর দিকে নিয়ে সেম একইভাবে পাপড়ি একটা নিয়ে এইভাবে পুরোটা করছি। এখানে আমি টোটাল 8টা পাপড়ি বানিয়েছি। তারপরে এটাকে এখানে প্রথম যে পাপড়িটা বানিয়েছিলাম এটার ভিতরে চেনের ভিতর দিকে ঢুকিয়ে এটাকে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করে দেবো। এখন এই কালারটাকে আমি এখানে কেটে দেব। কেটে এখানে হোয়াইট কালারটা জয়েন করে দিচ্ছি। প্রথমে আমি এখানে 3টা চেন নেব। 3টা চেন নেওয়ার পরে তারপরে একই জায়গা একই ঘরের ভিতরে আমি এখানে আরো 2টা ডবল ক্রোশা করছি। টোটাল 3টা চেন নিয়ে এখানে 3টা ডবল ক্রোশা হয়ে গেল। তারপরে এখানে আমি 4টা চেন করছি। 4টা চেন করলাম, পরে আবার একই জায়গা আরো 3টা ডবল ক্রোশা করব। তারপরে আমি নেক্সট করে চলে গেলাম। এখানেও প্রথমে 3টা ডবল ক্রোশা, তারপরে মিডিলে 4টা চেন, তারপরে আবারও একই জায়গায় একই করে আরো 3টা ডবল ক্রোশা করলাম। এইভাবে করে আমি সবটি পাপড়ির ভিতরে এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি। এটাকে পুরোটা আমি কমপ্লিট করে নিলাম। তারপর এখানে প্রথম যে 3টা চেন করেছিলাম লাস্ট চেনে এটাকে সিঙ্গেল চেন দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। এখন আমি এটার ভিতরে চলে যাব। এটার ভিতরে গিয়ে এইভাবে করে ডবল ক্রোশা করব। প্রথমে 5টা ডবল ক্রোশা করব। 5টা ডবল ক্রোশা করার পরে এখানে আমি 2টা চেন করব। 2টা চেন করে আবারও 5টা ডবল ক্রোশা করে একটা আমি কমপ্লিট করলাম। আমাদেরকে দেখেন এটা করে দেখাচ্ছি। এখানে 3টা, 4টা, 5টা ডবল ক্রোশা করবে। এখানে 2টা চেন করব। তারপরে এখানে আবার 5টা ডবল ক্রোশা, 2টা, 3টা, 4টা, 5টা ডবল ক্রোশা করে নিলাম। তারপর এখানে এটা মিডিলে এটাকে জয়েন করে দেব। তারপরে আবার নেক্সট করে চলে যাব। এইভাবে প্রথমে 5টা ডবল ক্রোশা করব,
আর মিডিলে 2টা চেন রাখবো, তারপরে আবারও 5টা দেবো। এইভাবে করে পুরোটা আরো কমপ্লিট করে নিলাম। এই দেখো পুরোটা আমি করে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কেমন হয়েছে, সবাই কমেন্ট করে বলবি আর লাইক শেয়ার করবি অবশ্যই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে রাখবে, সবার আগে ভিডিও পেয়ে যাবে। এখানে আমি আরেকটু ডিজাইন করছি এই কালারটা দিয়ে, তোমাদেরকে দেখিয়ে নিই। এটা আগে লাগিয়ে নিলাম, লাগিয়ে তারপরে এখানে আমি একটা চেন করলাম, করে এই যে এই ঘরের ভিতরের দিকে নিয়ে এটাকে এইভাবে করে সিঙ্গেল চেন দিয়ে চেন করলাম। তারপরে আবার একটা চেন করব, আর একটা চেন করলাম, করে এটার ভিতর দিকে সবটি ডবল ক্রোশের উপরে চেনের দিকে ঢুকিয়ে এইভাবে করে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করবো। একটা চেন রাখবো আর এই একটা সিঙ্গেল চেন দিয়ে জয়েন করবো। এর ভিতর দিকে চেনটা এনে এইটার ভিতর দিকে নিয়ে নেব, এইভাবে এনে এটার ভিতর দিকে নিয়ে নেবো। আর একটা চেন রাখবো, তারপরে আবারও এইভাবে করবো, একটা চেন করলাম, করে এটার ভিতরে দিকে এই চেনটা নিয়ে নেবো। এখানে 2টা চেন করবো, করে এখানে চলে গেল। এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করছি। তারপরে এখানে একটা চেন, তারপরে এখানে এটা এইভাবে করে দিলাম। দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিলাম। দেখতে কি সুন্দর হয়েছে বন্ধুরা, সবাই লাইক করবে, কমেন্ট করবে অবশ্য। আজকের জন্য ভিডিও এখানে শেষ। টাটা, বাই বাই।